আমি মানিকগঞ্জের মেয়ে আর মানিকগঞ্জের ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে কাজ করব না তা কি হয়। আজকের রেসিপি থাকছে মিষ্টি কুমড়ার ফুল দিয়ে ডালের বড়ার রেসিপি। লেটস বিগিন। আমি মুসুরির ডালকে ওভারনাইট এটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে 10-15টা কাঁচামরিচ, 4 কোয়া রসুন আর 1 থেকে 1.5টা পরিমাণ পেঁয়াজ নিলেই হবে। তো আমি কিন্তু একদম ছোট ছোট ডাইসের মতো করে নিয়েছি আর এক্সট্রা পানিটাকে ফেলে দিয়েছি। সেম আমি ডালটা ব্লেন্ডার করার পরেও কিন্তু এক্সট্রা পানিটাকে ফেলে দিয়েছি ছেঁকে। তো যেহেতু আমি ব্লেন্ডারে করেছি, আপনারা যদি পাটায় বাটেন সেই ক্ষেত্রে তো আর এক্সট্রা পানি আসবে না। তো আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, একটু জিরা গুঁড়া স্বাদ মতো নিয়ে নিয়েছি, বেসিক মশলাগুলোই। আর এখানে ফুলটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো ফুলের মাঝখানে একটা হলুদ রঙের কলি থাকে, সেটা কিন্তু রাখা যাবে না। আর উপরে সবুজ রঙের যে ডালপালা যাই আছে, এই আগাছাগুলো কিন্তু ফেলে দিতে হবে। তা আমি এভাবে করে সবগুলো ফুল প্রায় পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, এখন কিন্তু প্রায় সিজন একদম শেষের দিকে, যেহেতু সামার অলমোস্ট শেষ, তো এই রেসিপিটা পাতা দিয়ে খেতেও অনেক মজা লাগে। তো যাই হোক, আমি সব মশলা একসাথে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আমি 1 চামচ পরিমাণ চালের গুঁড়া আর হাফ স্পুন পরিমাণ বেসন দিয়েছি। তো এটাকে আরেকটু ভালো করে মিক্সড করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু বেশি একটা লিকুইডই না, এটা খুব সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। তো আমি এখন ডুবো তেলে ভাজবো। তো আমি একটা ফ্রাই প্যানে এটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিব, দেন আমি একটা একটা করে শেপ করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে একটু লম্বা শেপ করে নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু এটা ফুলের বড়া, সো এটা ফুলটা যেহেতু লম্বা হয়, সো এই শেপটা আমি লম্বা করে নিচ্ছি। এটা দেখতে বেশি ভালো লাগে আর এটা দেখতে এত সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আর আমার মিষ্টি কুমড়ার পাতা দিয়ে যে বড়াটা বানায় না, সেম রেসিপি, জাস্ট আপনি ফুলের এক্সচেঞ্জ করে আপনি পাতা দিয়ে দিবেন, দ্যাটস ইট। এটা কিন্তু একটা ট্রেডিশনাল রেসিপি আমাদের মানিকগঞ্জের। আর আমার এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। শুধুমাত্র ভাত দিয়ে না, এটা আপনি এমনি 3-4টা এমনিতেই খেতে পারবেন, নন স্টপ খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আর আমি যেহেতু ডায়েটে আছি, বাট তারপরেও খাবো না করতে করতে আমি 4টা খেয়ে ফেলছি। তো যাই হোক, এটা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি তেল থেকে এটা সরাসরি তুলে নিচ্ছি। তো একটা কিচেন পেপারে তুলে নিব, যেহেতু এটা ডুবো তেলে ভেজেছি। তো আমি জানি এটা অনেকেই খেয়েছেন, বাট কারা কারা খাননি, যারা ট্রাই করেননি এখনও, করে দেখতে পারেন, এটা ভীষণ মজার। তো মানিকগঞ্জে আমি এটাও শুনেছি অনেকে বক ফুল দিয়ে বা কচুরিপানার ফুল দিয়েও নাকি খায়, বাট আমি যদিও ট্রাই করি নাই। বাট এটা আমার একটা ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করলাম। তো জাস্ট দেখেন এটা কত ক্রিস্পি হয়েছে উপরে আর কত ভিতরে সফট, একদম পারফেক্ট আর কত মজার। দেখলেন তো এটা কতটা ক্রিস্পি। সো অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে।